সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমি একটা তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতেছি। আর এই ভিডিওটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি একটা ডান্স কম্পিটিশানে। আর যেই কম্পিটিশানটা হচ্ছে মেটলি মূর্তিতে, মানে প্রায় জলপাইগুড়ি থেকে 150 কিলোমিটারের মতো। সো আর আমাদের সাথে কি হয় গাইস, মানে এত ভিতরে কম্পিটিশানটা হচ্ছে, চালসা থেকে মেটলি থেকে কম্পিটিশানটা। তো কি জায়গা ফেস করতে হয় আমি তোমাদেরকে শেয়ার করতেছি। দেখো, আমরা যে প্রথমে যাচ্ছিলাম একটা টোটোতে করে যাচ্ছিলাম, দেখো। আর চারপাশে হচ্ছে চা পাতা বাগান, একটা ভালো ওয়েদার, কিন্তু মনে হচ্ছে না যে এরকম একটা জায়গার মধ্যে কম্পিটিশান হবে। তো প্রায় আমরা যাইতেই আসি, ট্রাভেলিং করতেই আসি। তারপর আস্তে আস্তে এই একটা ভাঙা রাস্তাতে আসলাম। আর এই ভাঙা রাস্তাটা ম্যাক্সিমাম 3 কিলোমিটারের মতো। তাহলে ভাবতে পারছো, আমরা একটা টোটোতে 7 জন আসি, কিন্তু জায়গাটা খুব সুন্দর এবং ভালো। আর এই ভাঙা রাস্তা দিয়ে যাইতে হচ্ছে আমাদের, কারণ আমরা সেই সকাল 8টার দিকে বেরোচ্ছি, আর এখন বেজে গেছে ম্যাক্সিমাম 12টা। আর আমাদেরকে টাইমিং দিয়েছিল 11:30। কিন্তু কিছু করার নাই, যে এত একটা ভিতরের রাস্তা, আর এই ভিতরের রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে লাগবে। আর দেখতে পাচ্ছ তোমরা কত বড় বড় পাথর। তো চলো আমরা ওইখানে যাই পৌঁছাই, আমি তোমাদের সাথে আরও কিছু শেয়ার করতেছি। তারপর আমরা ফাইনালি আমাদের যে কম্পিটিশনের জায়গাটা, তো ওখানে আমরা পৌঁছায় গেলাম। তো গাইস, দেখতে পাচ্ছ পিছন পাশে পাহাড়। পাহাড় কি, ওটা হচ্ছে তোমাদের ভুটান, আর এটা হচ্ছে জলপাইগুড়ি, মানে ইন্ডিয়া। কিন্তু এটা কালিম্পং অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পড়ে। আর এরা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে আমার ফ্রেন্ড হয়, যারা হচ্ছে জায়গা থেকে মেটলিতে কম্পিটিশন করতে আসছে, মানে মেটলি মূর্তি। আর এগুলো আমার বন্ধু হয়, এদের সাথে আমি যেখানে সেখানে কম্পিটিশনে যাই, অনেক অনেক জায়গাতে যাই। আর এদের মধ্যে আমার একটা ভালো বন্ডিংই আছে। तो चलो चलो, ये टीम है डुअर से, अभी बहुत जन आ रहे हैं। वो हेलमेट वाला दोस्त हाँ, हेलमेट वाला ना। सिक्किम से। ये जो हेलमेट वाला देख रहे हो, ये है वन एंड ओनली पोपर राज छेत्री। पोपर राज छेत्री। और हमारे इधर है आयरन डांस क्रो। ये है हमारा आयरन डांस क्रो। और वो लोग है सिक्किम बटा, मतलब सिक्किम से। इतना सुंदर सुंदर लड़की आया है वीडियो में। लाइव से देख सकते हैं आप लोग, यहाँ पे एक कैमरा लेके बैठा है और ये एंगल दूसरी हुई। चलो, किधर जा रहे हैं अभी? पता नहीं वो लेकर जा रहा है कहाँ। चलो घूम के आते हैं ना, अभी क्या करेगा उधर। और ये आप उनका भाई मेहनत, रुक रुक, ये आप उनका भाई मेहनत कर रहे हैं अभी, ठीक है। मेहनत करना बनती है सब लोगों के साथ। तुम्हें कैसे लग रहा है अभी? তো গাইস, আমি অত বেশি কিছু দেখাইলাম না, কারণ আমাদের ডান্স কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে। আর এরা যে দেখতে পাচ্ছ নাচ করতেছে, আর এরা আসছিল সিকিম থেকে। দ্যাটস ইজ মাই ফ্রেন্ড। আর সব কিছু আমি অল্প অল্প করে দেখাবো। আর এদের ডান্সের গানটা এই জন্য দেখাচ্ছি না, নাহলে আমি কপিরাইট খাই যাবো। তো চলো তোমরা এক এক করে ডান্স দেখতে থাকো। সো গাইস, এখন হচ্ছে রেস্ট টাইম, মানে আমাদেরকে লাঞ্চ করার জন্য, খাওয়া দাওয়ার জন্য টাইম দিছে। তো আমি তোমাদের সাথে যতটা পারলাম ডান্সের ভিডিওগুলো অল্প অল্প করে শেয়ার করলাম। যদি আমি পুরা ডান্সের ভিডিও দিই আর সবার ডান্স দেখাই, তাহলে হয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এটাই বলবো, আমি অল্প অল্প করে দেখাচ্ছি। আর এটা আমাদের বসার জন্য দিছে, আর এখান থেকে একদম পিছনটা তো একদম জাস্ট ওয়াও। আর এটা আমাদের সাইডোফিলিক্স দাদা, এখানকার গেস্ট, মানে ওকে গেস্ট হিসাবে রাখছে। এনে ও ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশনে যায়। আর এখান থেকে তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ। আর গাইস, তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করি। আমরা হচ্ছে ডান্স করতে বা ডান্স কম্পিটিশান করতে বাইরে বাইরে যাই। নিজের যে জায়গাটা আছে, আমি তো জলপাইগুড়ি থেকে আসি, আমাদের যে জলপাইগুড়ি জায়গাটা আছে ওটাকে রিপ্রেজেন্ট করার। আর এখানে অনেকজন বাইরের থেকে ডান্সার আসে, যেখানে কম্পিটিশন হোক না কেন, নিজের যে কমিউনিটি আছে ওটাকে আবার উঠানোর চেষ্টা করে। তো আমরাও চেষ্টা করতেছি। সো আমি এর জন্য বলবো যে গাইস, তোমরা চেষ্টা করো আমাকে ফলো করার, সাবস্ক্রাইব করার। আমি হচ্ছে এরকম ভিডিও কন্টিনিউ নিয়ে আসবো না, আমি এরকম নর্মাল কোনো ভিডিও বানাই যে ব্লগার খাওয়া দাওয়ার ভিডিও। আমি হচ্ছে ট্রাভেলিং করি, একটা কম্পিটিশানে যাই, এখানে যাই, এই ইভেন্টে যাই, দেন আমি এগুলাই শেয়ার করব। আর
রাত্রেবেলা আমরা গাইস কম্পিটিশান তো শেষ হয়ে গেছে, দেন আমি রাত্রেবেলা আর ভিডিও বানাতে পারিনি, এত টায়ার্ড ছিলাম। আর রাত্রেবেলা তো একদম বাড়ি আসা একদম প্রবলেম, কারণ এখান থেকে আবার চালসা যাওয়া, চালসা থেকে জলপাইগুড়ি আসা খুব প্রবলেম। তো আমরা এই দিদিগুলোর বাড়িতে ছিলাম, আর এই দিদিগুলো আমাদের অনেক হেল্প করছিল। ওদের বাড়িতে খাওয়াইছিল, রাখছিল আমাদের 7 জনকে ওয়ান ডে স্টে করা, তারপর আমাদেরকে ছাড়তেও গেছিলো। তো আমি এই ভিডিওটা তোমাদের কাছে কালকে শেয়ার করব। আজকে আমি এখানেই শেষ করব, কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদেরও বোরিং লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। তো বাই বাই।